বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে এই ফ্লট সুইচ ব্যবহার করে বাড়ির সাবমার্শাল বা ওয়াটার পাম্পকে কিভাবে অটোমেটিক ভাবে চালু ও বন্ধ করা যায়। জলের ট্যাঙ্ক খালি ধীরে ধীরে যখন খালি হয় তখন এই ফ্লট সুইচটি ধীরে ধীরে ট্যাঙ্কে নিচে নামতে থাকে এবং যখন সম্পূর্ণ জলের ট্যাঙ্ক খালি হয়ে যায় তখন এর মধ্যে সুইচটি অন হয়ে যায়। তারপর যখন ধীরে ধীরে ট্যাঙ্কটি ভরতে থাকে তখন এই সুইচটি উপরে উঠতে থাকে এবং ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে এই সুইচটি অফ হয়ে যায়। এতে সুবিধে হয় যে আমাদের বারবার গিয়ে ওয়াটার পাম্প বা সাবমার্সেলকে চালু বা বন্ধ করতে হয় না। আর এটা যখন ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে যায় তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এতে জলের অপচয়ও বাঁচে। ট্যাঙ্কিতে সম্পূর্ণ জল থাকা সত্ত্বেও যদি আমাদের কোনো কারণে পাম্প চালু করতে হয় তার জন্য আমরা ম্যানুয়ালি চালু করতে পারবো, আমরা সেরকম কানেকশন করব। তো আমরা ফার্স্ট দেখে নিই যে আমাদের এই ফ্লোট সুইচটা লাগানোর জন্য কি কি আমরা ব্যবহার করব। আমরা এখানে এই ফ্লোট সুইচটি কানেকশন করার জন্য একটা টাইমার ব্যবহার করব, আর একটা সিলেক্টর সুইচ, একটা অটো ম্যানুয়ালের জন্য, আর একটা রিলে। এখানে ফ্লোট সুইচের যে কেবিলটা রয়েছে তার মধ্যে যে তিনটি তার রয়েছে, এই তিনটি তার ব্ল্যাক, ব্লু আর ব্রাউন। এই ব্রাউন কালারের তারটি এনসি, তাই আমরা এটা কাজে লাগাবো না। এখানে ব্লুটা হচ্ছে এনও আর ব্ল্যাকটা কমন, তাই ব্লু আর ব্ল্যাক এই দুটো তারে আমরা কানেকশান করব। আর ফ্লোট সুইচের কেবিলটি ট্যাঙ্কি বরাবর হাইটটা মাপ করে একটি মার্কিং করে উপর দিয়ে টেনে বেঁধে দেবো। এই দেখুন, রেড কালারের টেপ দিয়ে আমরা মার্কিং করে উপরে বেঁধে দিয়েছি। আমরা 2 করে কেবিল নিয়েছি একেবারে স্টার্টার বক্স পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, তাই দুটো এর ব্লু আর ব্ল্যাক দুটো তার আমরা কানেকশান করার পর পুরো কেবিলটা নিচ পর্যন্ত নিয়ে যাচ্ছি, আর ভালো করে স্যাডেল মেরে নিয়ে যাচ্ছি কারণ হাওয়াতে খুলে যেতে পারে। বন্ধুরা, আমরা যে স্টার্টার বক্সে কানেকশন করছি এটা তারই ডায়াগ্রাম। তো আপনারা যদি একবার এই ডায়াগ্রাম বুঝতে পারেন তাহলে আমরা যে কোনো পাম্পের যে কোনো স্টার্টারে কানেকশান, অটো ম্যানুয়াল যে কোনো কানেকশান আপনারা করতে পারবেন। তো বক্সের ডায়াগ্রাম, তো এখানে দেখুন, তো স্টার্ট বাটন আর স্টপ বাটন আমরা এখানে কানেকশান করেছি। অ্যাকচুয়ালি আমরা জানি যে একটা স্টার্টারকে চালু করার জন্য তার মধ্যে যে থাকা কন্ট্যাক্টটাকে চালু করতে হবে। তো এখানে দেখুন যে স্টার্ট বাটন রয়েছে, এখানে কন্ট্যাক্টরের সেট দিয়েছে, আর এখানে নিউট্রাল, কন্ট্যাক্টরের নিউট্রাল এসছে।
এবং এইটা হচ্ছে স্টপ বাটনটা হচ্ছে এনসি বাটন এনসি। আর দুটো যে স্টার্ট বাটন আছে এটা হচ্ছে এনও। সাবমার্সালকে চালু করার জন্য স্টার্টার বক্সে থাকা এই কন্ট্রাক্টরকে আপনাকে চালু করতে হবে। তো কন্ট্রাক্টরকে চালু করার জন্য আমরা অটো ম্যানুয়াল যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে একটা রিলে আর একটা টাইমারটা ব্যবহার করার কারণ একটি সাবমার্সালে দুটো ক্যাপাসিটার থাকে, একটা স্টার্টিং ক্যাপাসিটার আর একটা হচ্ছে রানিং ক্যাপাসিটার। তো এই স্টার্টিং ক্যাপাসিটারটা আমরা যখন চালু করব তখন পুশ বাটনটি আমরা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করে ধরে রাখতে হয়, ডেসক্রিপশানে দেওয়াই রয়েছে। তো তার জন্য আমরা টাইমারটা ব্যবহার করেছি। টাইমারটা 5 সেকেন্ড পর্যন্ত চালু থাকবে, স্টার্ট হয়ে গেলে তারপর অটোমেটিক এটি ক্লোজ হয়ে যাবে। তারপর আমরা রিলেটা ব্যবহার করেছি এই যে হোল্ডিংয়ের জন্য, যে এনসি বাটন মানে স্টপ করার জন্য, এই জন্য আমরা রিলেটা ব্যবহার করেছি। এটা অটোর জন্য। আর ম্যানুয়ালের জন্য আমরা সিলেক্টার সুইচ ব্যবহার করেছি, যে যখন যে মুডে আমরা দেব সেরকমভাবে অটো পাম্প চালু হবে। অটোর জন্য আমরা যে ফ্লোট সুইচটা ট্যাঙ্কের মধ্যে ব্যবহার করেছি সেইটা আমরা এনও পয়েন্টটা নিয়েছি। একটা ফ্লোট সুইচের 3টে তার থাকে, একটা কমন তার আর একটা এনও একটা এনসি। আমরা এনসিটাকে বাদ দিয়ে শুধু এনওটাকে একটা শর্ট সুইচকে এটা নর্মাল সুইচের মধ্যে ব্যবহার করেছি। আর ওই শর্ট সুইচে আমরা এখান থেকে ফেজ আর নিউট্রাল, এই ডায়াগ্রামে নিউট্রালের কোথাও থেকে একটা লুপ করে নিয়ে গিয়ে ওই শর্ট সুইচে দিয়েছি। শর্ট সুইচ থেকে যে আউটগোয়িং যে নিউট্রাল, সেই নিউট্রালকে আমরা টাইমার আর রিলে দুটোতে নিয়েছি যাতে। আর কমন হিসেবে ফেজ দিয়েছি, কমন তার হিসেবে। আর নিউট্রালটাকে দিয়েছি দুটো রিলে আর টাইমারের মধ্যে। যখন শর্ট সুইচটি অন করবে তখন নিউট্রালটি আমাদের রিলে আর টাইমারের দুটোতেই আসবে। তখন আমাদের রিলে আর টাইমার দুটোই অন হয়ে যাবে। আর রিলে অন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই যে এনসি বাটনটা, এটা কিন্তু তখন যখন অটোতে সিলেক্ট করব তখন এটা আমার রিলের মধ্যে এনসিতেই থাকবে সিলেক্ট হিসেবে। আর এই পুশ বাটনটা তখন টাইমার হিসেবে কাজ করবে, টাইমার হিসেবে চালু হবে 3 সেকেন্ডের জন্য, তারপর ওটা ক্লোজ হয়ে যাবে। তারপর যখন আপনার জল ভর্তি হয়ে যাবে, তো ফ্লোর সুইচটি উপরে উঠে যাবে, তখন ওখানে নিউট্রাল ব্রেক করবে। নিউট্রাল ব্রেক করলে আমাদের পুরো সিস্টেমটাই ক্লোজ হয়ে যাবে, তখন আমাদের পাম্পটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই হিসেবে আমরা একটা রিলে আর একটা টাইমার ব্যবহার করেছি। আর আপনারা যদি ম্যানুয়ালি চালাতে চান, আমি তো বলেছি প্রথমে যে আমি একটা সিলেক্টার সুইচ ব্যবহার করেছি। তো সিলেক্টার সুইচ দিয়ে আমরা যখন ম্যানুয়াল মুডে দেবো তখন এই যে এনসি মানে টপ বাটন, যেটা টপ বাটনের এনসিটা, তখন আবার আমি সিলেক্টার সুইচে একটা এক্সট্রা এনসি বাটন লাগিয়ে এটাকে আবার ক্লোজ অবস্থায় রেখে দেবো। আর এখান থেকে তো আমি লুপ নিয়েছি, এটা 1 নম্বর, এই যে 2 নম্বর, এখান থেকে নিয়ে গিয়ে আমি তো এই অটো কানেকশনের জন্য টাইমারটি যে ব্যবহার করেছি, সেই টাইমারের যে এনও পয়েন্ট দু সাইডে আমি কিন্তু এই যে এখান থেকে আর এই 2 নম্বর, এই দুটো, যেহেতু এখানে আমাদের স্টার্ট ক্যাপাসিটার রয়েছে, স্টার্টিং ক্যাপাসিটারকে আমরা স্টার্ট করার জন্য এনও পয়েন্ট দিয়েছি, এটা 3 সেকেন্ডের জন্য হোল্ড করে স্টার্ট করবে মোটরটি। এই ডায়াগ্রামে এটা হচ্ছে স্টার্ট বাটন, এটা হচ্ছে স্টপ বাটন। স্টপ বাটনটা সবসময় এনসি থাকে, আর স্টার্ট বাটন যে দুটো থাকে পাশাপাশি, এটা হচ্ছে এনও বাটন থাকে। তো স্টার্ট করার জন্য আমরা কি করি, একে চেপে ধরে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করে রাখি, তাহলে আমাদের সাবমার্সাল বা ওয়াটার পাম্প চালু হয়। আর যখন স্টপ বাটন আমরা প্রেস করি বা পুশ করি তখন আমাদের পাম্পটি বন্ধ হয়ে যায়। তো সেই অনুপাতে আমাদের অটোতে করতে গেলে এই যে এনসি পয়েন্টটা কন্ট্রাক্টরের সঙ্গে ডাইরেক্ট রয়েছে, তো এই এনসি পয়েন্টটাকে আমরা যখন অটোতে করবো তখন এটাকে আমরা কিন্তু একটা সিলেক্টার সুইচ দিয়ে ব্রেক করে নেবো, প্রথমে ব্রেক করে নেব। আর এই যে স্টার্ট বাটনকে, এই যে স্টার্টিং ক্যাপাসিটিটা আমাদেরকে বললাম যে আপনাদেরকে যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করার জন্য, তো এখান থেকে একটা তার নিয়ে আর এখানে একটা তার নিয়ে আমরা টাইমারের মধ্যে দিয়েছি। আর এই যে এনসি বাটনটাকে মানে পাম্প ভর্তি হয়ে গেলে পুরো সিস্টেম যখন ক্লোজ হয়ে যাবে, তখন যাতে পাম্পটা বন্ধ হয় তার জন্য আমরা কী করছি, একটি রিলে লাগিয়েছি। তো রিলেটা ফেজ তো আমরা নিয়েছি এখান থেকে, আর নিউট্রালটা দিয়েছি কোনো ইন্ডিকেটার থেকে নিতে পারেন, ভোল্ট মিটার থেকে নিতে পারেন। তো নিউট্রালটা নিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা ফ্লোট সুইচে দিয়েছি। ফ্লোট সুইচ থেকে যে আউটগোয়িং নিউট্রালটা, সেইটা দিয়ে আমরা রিলে আর টাইমারকে অন অফ করেছি।
যখন অন হবে তখন আমাদের পুরো সিস্টেমটা অন হবে, যখন নিউট্রালটা ব্রেক করবে পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে। এই হিসেবে অটো ম্যানুয়াল কাজ করে। তো বন্ধুরা, যদি কোনো ডায়াগ্রাম বা ওয়্যারিং সম্বন্ধে কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি চান যে রিলে আর টাইমার বাদ দিয়ে শুধুমাত্র ফ্লোট সুইচ দিয়ে কানেকশন করতে, তখন কিন্তু যে কোনো একটা আপনারা কাজ করতে পারেন। হয় আপনাকে স্টার্ট ম্যানুয়ালি করতে হবে, স্টপ অটোমেটিক হবে, আর স্টপ অটোমেটিক হবে, স্টার্ট আপনাকে গিয়ে করতে হবে। তো আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেরকম ভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ। ঠিক আছে।